হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কড়াই চিকেনের রেসিপি, যেটা কিন্তু খুবই একটা সুন্দর, একদম দারুণ একটা রেসিপি। তো এটা কিন্তু রুটি পরোটা বা লাচ্ছা পরোটা, যেটা আমি লাচ্ছা পরোটার সাথে সার্ভ করেছি, তোমরা কিন্তু নান এসবের সব কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারো। আর এটা কিন্তু একদম মানে বাড়িতে যদি কোনো অতিথি আসে তো সেটার জন্য একদম পারফেক্ট রেসিপি। তো চলো, তাই আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য আমি এখানে দেখো পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, মানে আমরা চিলি চিকেনে যেরকম পেঁয়াজ কাটি সেই রকমভাবে খানিকটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এছাড়া কিন্তু আমি কুচানো পেঁয়াজও নিয়েছি, এটা কিন্তু লাস্টের দিকে দেওয়ার জন্য আমি এই পেঁয়াজটা নিয়েছি। তো এবার আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো দেখো মুখটা আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এই টমেটোগুলো এরকমভাবে কেটে নিলে খোসাটা কিন্তু খুব সহজে উঠে যাবে, তাই জন্য আমি টমেটোগুলো সামনে আর পেছনটা দুদিকে এরকমভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে বেশ বড় ধরনের টমেটোই নিয়েছি 3খানা। এবার এগুলোকে প্রেসারে আমি একটু জল দিয়ে সিটি দিয়ে নেব। তো দেখো এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, আমি কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি। এখানে আমার মাংসের পরিমাণ ছিল ওই 800 গ্রামের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে নুন। এবার দেব হাফ লেবুর রস। ব্যাস এইগুলো দিয়ে এবার এটাকে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে কিন্তু আমি সব উইথ বোন পিসই নিয়েছি, মানে কারি কাট করা যে পিসগুলো সেরকম পিসই আমি সব নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখো একটু ভালো করে মাখিয়ে নিয়ে দেন এটাকে একটু ম্যারিনেট করে রাখার টাইম দেব ওই আধ ঘন্টার মতো। এবার আধ ঘন্টা পরে ওই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, মানে যেটা আর কি ঝাল শুকনো লঙ্কা, সেই লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার দিচ্ছি একটু জিরে গুঁড়ো, মানে বেসিক যে মশলাগুলো আমরা ইউজ করি সেগুলো। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। এবার দেব কালারের জন্য হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, এটা কিন্তু আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা আবার দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি একটু জল ঝরানো টক দই, এটা কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছিলাম, খুব বেশি পরিমাণে নয়, কারণ আমি কিন্তু এখানে পরে টমেটো ইউজ করব 3টে, তাই জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু টক দইটা ম্যারিনেটের জন্য ইউজ করলাম। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো চিকেনের গায়ের সাথে খুব ভালোভাবে আটকে যায়। তো এটা কিন্তু ম্যারিনেট করে ওই 1 ঘন্টার মতো রাখতে হবে। দেন এবার আমি একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলোকে ফ্রাই করে নেব। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে, দেখবে খুবই সুন্দর রেসিপিটা। তো দেখো চিকেনটা এবার একটু ভেজে নেব। চিকেন ভেজে রান্না করলে কিন্তু দারুণ স্বাদ হয়, তোমরা এইভাবে একবার রান্না করে দেখো। আর চিকেনটা বেশ অন্যরকম করে রান্না করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো এইভাবেই আমি সব চিকেনগুলো ভেজে নেব। তো ওই কড়াইটাতে লেগে যাচ্ছিল বলে আমি এখানে ননস্টিকটা নিয়েছি, তোমরা যে কোনো কিছুতেই করতে পারো।
দেখো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এবার কিন্তু চিকেনগুলোকে উঠিয়ে নেব। এইভাবেই সব মাংসগুলোকে ভেজে নিতে হবে। দেন ওই তেলের মধ্যেই ওই যে পেঁয়াজগুলোকে আমি রেখেছিলাম সেগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব, যাতে নরম না হয়ে যায়, বেশ একটা ক্রাঞ্চি ভাব থাকে। দেখো এইভাবে কিন্তু আমি তুলে নেব। এবার এর মধ্যে আমি একটু ঘি দিলাম সেই তেলটার মধ্যে, দিয়ে এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, 4টে পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ব্যাস দেখো পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো বাকি যে আদা রসুন পেস্টটা আছে সেটা। তো দেখো এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব, মানে আদা রসুনটার সাথে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যেটা থাকে সেটা চলে যায়। এবার দেখো টমেটোটাকে আমি কিন্তু পিউরি করে নিয়েছিলাম, মানে ওটা তো আমি প্রেসারে সিটি দিলাম, তোমাদের দেখালাম। দেন মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই কিন্তু একদম স্মুথ পেস্ট হয়ে যাবে। আর ওই যে খোসাটা থাকে খোসাটাও খুব সহজে কিন্তু বেরিয়ে চলে আসবে। ব্যাস এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। তো দেখো খুব সুন্দর কিন্তু আবার একটা কালার চলে আসছে। তো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। টক দইটা খুবই অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু চিকেনে একবার কিন্তু টক দই ম্যারিনেট করা রয়েছে। আবার টমেটো আমি এখানে ইউজ করেছি। এবার এর মধ্যে একটু চিনি দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর দেব নুন। নুনটা কিন্তু একটু বুঝে দেবে, কারণ চিকেনে একবার নুন দেওয়া আছে, আর আমরা যখন পেঁয়াজ ভেজেছি সেই সময়ও কিন্তু নুন দিয়েছি, তাই সেই হিসাব করে কিন্তু নুনটাকে অ্যাড করতে হবে। তো দেখো এটার কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। তোমরা যে অনুযায়ী গ্রেভি চাও সেই অনুযায়ী কিন্তু এটা জলটা অ্যাড করবে। দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার এটাকে একটু মিশিয়ে নেব। দেখো এবার বাকি জলটুকু দিয়ে, মানে যে অনুযায়ী গ্রেভি করবে সেইটা দিলে একটু ফুটাতে হবে, কারণ পুরো তেল কিন্তু সাইড দিয়ে উঠে গেছে আমাদের। তো এবার এর মধ্যে অ্যাড করব চিকেনগুলোকে। দেখো চিকেনগুলো কিন্তু যেহেতু ফ্রাই রয়েছে, তাই জন্য কিন্তু একদম লাস্টে গিয়ে চিকেনগুলোকে অ্যাড করতে হবে। ব্যাস এইবার একটু মিক্সড করে নেব। আর পেঁয়াজটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে এবার একটু দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম। আমার কিন্তু ফ্রিজে ছিল বলে একটু শক্ত হয়ে গেছে, তোমরা কিছুক্ষণ আগে একটু বার করে রাখবে, আমি বার করতে ভুলে গেছিলাম।
কিছুক্ষণ আগে বার করে রাখলে একদম কিন্তু মানে স্মুথভাবে বেরোবে, না হলে এরকম একটু শক্ত হয়ে যায়, তাতেও কোনো প্রবলেম হবে না। অ্যাকচুয়ালি গরমটা বেশি পড়লে এটা কিন্তু বাইরে বেশিক্ষণ রাখা যায় না, তো তাই জন্য আমি এটা ফ্রিজেই রাখা ছিল। দেন দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বাটার। তোমরা চাইলে ঘি অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু একবার রান্নার সময় ঘি অ্যাড করেছি তাই লাস্টে আমি কিন্তু বাটারটাই অ্যাড করলাম। ব্যাস, এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলে কালারটা আরো সুন্দর চলে আসবে। ব্যাস দেখো কি সুন্দর কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কসুরি মেথি, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের কড়াই চিকেন একদম রেডি হয়ে যাবে। তো চলো, রেসিপিটা কিন্তু একদম রেডি, আর খুব সহজেই হয়ে যায়, খুব একটা টাইম লাগে না এটা করতে। তো চলো এবার সার্ভ করি। আমি এটাকে লাচ্ছা পরোটার সাথে সার্ভ করেছি, তোমাদেরকে লাচ্ছা পরোটার ভিডিওটা আমি এরপরে দিয়ে দেবো। তো তাই জন্য কিন্তু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে বেল আইকনটা টিপে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, তার জন্য লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিওতে।